আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আপনি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা সিভি বা রেজুমেই এর একটি ভালো মানের কাভার লেটার কিভাবে লিখতে হয় সেই বিষয়ে আলোচনা করব। চলুন শুরু করি। আমি যদি স্কুলে চাকরি করার জন্য এই কাভার লেটারটি লিখে থাকি তাহলে লিখব দ্য হেডমাস্টার, কলেজের ক্ষেত্রে লিখব দ্য প্রিন্সিপাল, আর প্রশ্নে বা চাকরির বিজ্ঞাপনে যদি উল্লেখ করা না থাকে যে আমি কার বরাবর বা কার কাছে এই কাভার লেটারটি পাঠাচ্ছি তাহলে সেক্ষেত্রে লিখব দ্য হায়ারিং ম্যানেজার। এরপর প্রতিষ্ঠানের নাম লিখব, তারপর প্রতিষ্ঠানটি যে জায়গায় অবস্থিত সেই জায়গার নাম লিখব, এটি প্রশ্নে বা চাকরি বিজ্ঞাপনে দেয়া থাকবে। এরপর কাভার লেটারের ঠিক উপরে ডান পাশে আমি নিজ গ্রামের নাম লিখব, পোস্ট অফিস লিখব, পোস্ট কোড জানা থাকলে আমি পাশে পোস্ট কোড উল্লেখ করব, এরপর উপজেলা, তারপর জেলা, এরপর ইমেইল নাম্বার, মোবাইল নাম্বার, এরপর তারিখ, মাস, সাল উল্লেখ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, অনেক চাকরির বিজ্ঞাপনে উল্লেখ করেই দেয়া থাকে যে কাভার লেটারে যেন ইমেইল নাম্বার এবং মোবাইল নাম্বার থাকে। এরপর লিখব সাবজেক্ট, সাবজেক্টে লিখব অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এরপর পদের নাম এটি চাকরি বিজ্ঞাপনে বা প্রশ্নে উল্লেখ করা থাকবে। এরপর লিখব স্যার, অর্থাৎ এরপর কাভার লেটারের মূল বডি শুরু। ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ আপনার বিজ্ঞাপনের ভিত্তিতে পাবলিশড, যা প্রকাশিত হয়েছিল। ইন এরপর পত্রিকার নাম, তারপর অফ, তারপর তারিখ, তারপর মাস, তারপরে সাল। ফর দ্য পোস্ট অফ এরপর পদের নাম। সাবজেক্টে আমি যে পদ লিখেছি সেই পদটি এখানে লিখব। ইন ইয়োর ফেমাস, স্কুল হলে স্কুল লিখব, কলেজ হলে কলেজ লিখব, বা কোনো সংস্থা হলে সেক্ষেত্রে লিখব অর্গানাইজেশন, আর যদি কোনো প্রতিষ্ঠান হয় তাহলে সেক্ষেত্রে লিখব ইনস্টিটিউশন। এরপর লিখব হ্যাভিং অল দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশনস, অর্থাৎ সকল প্রকার দরকারি বা প্রয়োজনীয় যোগ্যতা থাকায় আই অফার মাইসেলফ, আমি নিজেকে বিবেচনা করছি অ্যাজ আ ক্যান্ডিডেট, একজন প্রার্থী হিসেবে, ফর দ্য পোস্ট পদটির জন্যে। মাই সিভি ইজ এনক্লোজড, অর্থাৎ আমার সিভি সংযুক্ত করা হয়েছে। আই হোপ দ্যাট, আমি আশা করি যে ইউ উইল গিভ মি, আপনি আমাকে দিবেন, দ্য অপরচুনিটি সুযোগ, টু প্রুভ প্রমাণ করার, মাই সুইটেবিলিটি আমার উপযুক্ততা, থ্রু অ্যান ইন্টারভিউ অর্থাৎ সাক্ষাৎকারের মাধ্যমে। সিনসিয়ারলি মানে হচ্ছে আন্তরিকতার সাথে। এরপর ঠিক এইভাবে নিজের পূর্ণাঙ্গ নাম লিখে সিগনেচার করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, কাভার লেটারের কাজ শেষ। এরপর এই কাভার লেটারের সাথে আমি যে সকল কাগজপত্র পাঠাচ্ছি সেগুলো এখানে উল্লেখ করতে হবে। লিখতে হবে এনক্লোজার্স মানে হচ্ছে সংযুক্তি, অর্থাৎ এই কাভার লেটারের সাথে আমি যে সকল কাগজপত্র পাঠাবো সেগুলো এখানে উল্লেখ করব। এখানে আমি সেই সকল কাগজপত্রের কথাই উল্লেখ করব যেগুলো চাকরির বিজ্ঞাপনে চাওয়া হয়েছে। 1 নম্বরে লেখা আছে সিভি, অর্থাৎ আমি সিভি পাঠাবো। এরপর 2 নম্বরে লেখা আছে কপিস অফ সার্টিফিকেটস, অর্থাৎ সনদপত্রের ফটোকপি। এরপর যত কপি ছবি চাওয়া হবে ঠিক তত কপি ছবি এখানে উল্লেখ করব। এখানে দেওয়া আছে 2 কপিস রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফস, এরপর ফটোকপি অফ ন্যাশনাল আইডি কার্ড, এরপর সিটিজেনশিপ অ্যান্ড ক্যারেক্টার সার্টিফিকেটস। এরপর যদি আমি যে চাকরির জন্য আবেদন করতেছি যদি আমার পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে আমি লিখব ডকুমেন্ট অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ অভিজ্ঞতার প্রমাণপত্র। এরপর যদি ব্যাংক ড্রাফট করতে বলে তাহলে লিখব ব্যাংক ড্রাফট, আর যদি পে অর্ডার করতে বলে তাহলে লিখব পে অর্ডার। প্রিয় শিক্ষার্থী বন্ধু, যে সকল কাগজপত্র চাকরির বিজ্ঞাপনে চাওয়া হবে সেই সকল কাগজপত্রের কথা আমি এখানে সর্বপ্রথমে উল্লেখ করব। উল্লেখ করার পরও যদি আমার মনে হয় আমার কাছে আরও কিছু প্রয়োজনীয় বা দরকারি কাগজপত্র রয়েছে যেগুলো আমি যে চাকরির জন্য আবেদন করতেছি বা যে চাকরির জন্য এই কাভার লেটারটি পাঠাচ্ছি সেই চাকরির সাথে সংশ্লিষ্ট, তাহলে সেই সকল কাগজপত্র আমি এখানে উল্লেখ করতে পারবো, কোনো সমস্যা নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল। আশা করি আপনি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।